বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ঈদ উল আজহা অন্যতম পবিত্র দিন। উত্তর আফ্রিকার দেশ মরক্কো এর ব্যতিক্রম নয়, কারণ এদেশের ৯৯% মানুষই ইসলাম ধর্মাবলম্বী। তবে এবছর দেশটিতে ৭ই জুন ঈদ উল আজহা বেশ ভিন্নভাবে উদযাপিত হয়েছে। আফ্রিকান মুসলিম প্রধান দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ এবার ঈদে পশু কোরবানি না করতে রাজকীয় ডিক্রি বা সরকারি নির্দেশনা জারি করেছেন। মরক্কোতে চলছে তীব্র পানির সংকট। গত কয়েক বছর ধরে প্রচণ্ড খরা চলছে দেশটিতে। পানির অভাবে শুকিয়ে গেছে অনেক জলাধার। মানুষ ও অন্যান্য প্রাণীরা পানির অভাবে হাহাকার করছে। খরায় পানি ও খাবার না পেয়ে পশুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। সংবাদ বুলেটিনে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের একটি রাজকীয় বার্তা পাঠ করে এই ঘোষণা দেন দেশটির ইসলাম ও ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক। তিনি বলেন, ঈদ উল আজহায় কোরবানি একটি প্রধান আচার অনুষ্ঠান, কিন্তু কোরবানি না দিলেও আমাদের আত্মত্যাগের প্রধান মূল্যবোধ অক্ষুণ্ণ থাকবে। বর্তমানে আমরা একটি ব্যতিক্রমী পরিস্থিতির সম্মুখীন বিদায় দিতে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সাধারণ মানুষ যেন এই সরকারি আদেশ অমান্য করতে না পারে, সেজন্য দেশটির বিশেষ নিরাপত্তা ও তদারকি বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। এছাড়া পশু পরিবহনের পথেও বাড়ানো হয়েছে নজরদারি। কেউ আদেশ অমান্য করে পশু কোরবানি করলে তাকে বিপুল অর্থ জরিমানা, এমনকি কোরবানির পশু জব্দ করার ক্ষমতাও দেয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে। যেসব পশু এখনও অবশিষ্ট আছে সেগুলো রক্ষায় এবছর কোরবানি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া কৃষি খাতের স্থায়িত্ব রক্ষার্থে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। তবে সাধারণ মানুষ শেষ পর্যন্ত এই সরকারি বার্তা ভালোভাবেই গ্রহণ করেছে। কোরবানি ছাড়াই মানুষ এই ঈদ পালন করেছে দৃঢ়তা ও সহমর্মিতার সাথে। অনেক পরিবার এবার পশু জবাই না করেও ঈদের আনন্দ উদযাপন করেছে। কোরবানির অর্থ অন্যভাবে ব্যয় করেছেন অনেকেই। কেউ কেউ দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন, কেউ কেউ পানির ব্যবস্থা করেছেন, কেউ কেউ মসজিদ বা কোনো দাতব্য সংস্থায় দান করেছেন। কোরবানির কাজে ব্যস্ত থাকার বদলে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে তারা আরও সুন্দর সময় কাটিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে খরার কারণে মরক্কোর গবাদি পশু ও ভেড়ার পালন এবার প্রায় ৩৮% হ্রাস পাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। সরকারি এই উদ্যোগ নিঃসন্দেহে অনেক গবাদি পশুর প্রাণ বাঁচালো, যার কারণে মুসলিম বিশ্ব সহ পুরো বিশ্বেই মরক্কোর এই সরকারি নীতি প্রশংসিত হচ্ছে। আফরোজা চৈতি, ভিউজ বাংলাদেশ, ঢাকা।